বিষয় হলো অনেক, এসব নিয়ে কেউ ফান করে। তুমি ভয় পেয়েছিলে? না, আমার মহা আনন্দ হচ্ছিল। আহা বলো না, এই বলো না, তুমি সত্যি সত্যি খুব ভয় পেয়েছিলে? আচ্ছা আমি যদি সত্যি সত্যি এভাবে মরে যেতাম কি করতে তুমি? আরে শুকুর শুকুর 7 দিন হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে, অথচ এখনই মেয়েটির স্বামী হারা, একা একা কি করতো মেয়েটি? তুমি না আগামী 7 দিন আমার সাথে কোনো কথা বলবে না, একটা কথা বলবে না তুমি আমার সাথে। মানে আরে 7 দিন আমার হানিমুন ট্রিপই শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা হবে না, খানা পিনা তো হবে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি 2টো কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি। তার আগে তুমি বলো, তুমি কি সাগর ভাইকে বিয়ে করার ব্যাপারে সিরিয়াস? অফকোর্স সিরিয়াস। ছি 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 ছি। আপু, তুমি আগে থেকে জানতে যে আব্বা তোমার এই বিয়ে মেনে নেবে না, তাই তুমি পালানোর ডিসিশন নিছিলে? হ্যাঁ, তুই তো মাঝখান থেকে এসে বাগড়া দিলি। আমি কোথায় বাগড়া দিলাম? বাগড়া তো তুমি দিলে। কি? আমি বাগড়া দিয়েছি? হ্যাঁ, তুমি তো সাগর ভাইকে দিয়ে জানালে যে তুমি সাগর ভাইকে নিয়ে পালাচ্ছ। প্রশ্নই আসে না, আমি কেন সাগরকে বলবো? তাহলে সাগর ভাইয়াকে নিজে আমাকে পালানোর কথা বলবে? কি? সাগর তোকে এগুলো বলেছে? হ্যাঁ, তাহলে আমি জানলাম কিভাবে? ও কেন তোকে এগুলো বলবে? আমি কিভাবে বলবো? আমি শুধু জানি যে ব্যাপারটা বাইরের লোকের কাছ থেকে আমাকে জানতে হলো, আর আমার ঘরের মানুষ বসে বসে আঙ্গুল চুষছে। ছি, আমার না এখন সুইসাইড করতে মন চাইতেছে। আল্লাহ, কেন কেন আবার আম্মা এত ছি নেওয়া যায়? আচ্ছা শোন, তুই কি আমাদের কথা একবারও ভাববি না? কি ভাববো? অথই শোন, ওর কথা শোন। আপু, তুমি এইভাবে পালাই গিয়ে বিয়ে করলে মানুষ কি বলতো? আমার মুখের দিকে একটু তাকাইলে না? আমার কি বিয়ে হতো? হ্যাঁ, আমার বিয়ের সময় কি বলতো? মানুষ আঙ্গুল উঁচু করে বলতো যে ওই বাড়ির বড় মেয়ে ভেগে গিয়ে বিয়ে করছে। তখন তখন আমাকে কেউ বিয়ে করতো? কেউ বিয়ে করতো না। আমার কপালে যুক্ত একটা লবডঙ্কা। ও মাই গড, অথর তুই ইচ্ছে করে ষড়যন্ত্রটা করেছিস না তোর বিয়ের কারণে? তাই তো বলি, আমার বিয়েটা কেন তুই আটকাইছিস? মা, আমার স্বার্থ তো আমাকে দেখতে হবে, তাই না? দেখছো মা, দেখছো তোমার ছোট মেয়ে কি বলছে এসব? ও ভুল কি বললো? ও আসলে তো ও কি ভুল বলেছে, তুমি কি ভুল বলেছো? কেউ ভুল করে না, সব ভুল আমার একার। যেহেতু আমি একাই ভুল করেছি, আমি সব দোষ মেনে নিলাম। এখন বলো, তোমাদের রিমান্ড কি শেষ হয়েছে?